بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود. ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب. وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات. قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد. قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد. قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد. قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين. بقية الله خير لكم إن كنتم مؤمنين
وما أنا عليكم بحفيظ قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে ইব্রাহিম, ইহা হইতে বিরত হও, তোমার প্রতিপালকের বিধান আসিয়া পড়িয়াছে, উহাদের প্রতি তো আসিবে শাস্তি, যাহা অনিবার্য। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসিল, তখন তাহাদের আগমনে সে বিষণ্ণ হইল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল এবং বলিল, ইহা নিদারুণ দিন। তাহার সম্প্রদায় তাহার নিকট উদ্ভ্রান্ত হইয়া ছুটিয়া আসিল এবং পূর্ব হইতে তাহারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলিল, হে আমার সম্প্রদায়, ইহারা আমার কন্যা, তোমাদের জন্য ইহারা পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেয় করিও না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? তাহারা বলিল, তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা কি চাই তাহা তো তুমি জানোই। সে বলিল, তোমাদের উপর যদি আমার শক্তি থাকিত, অথবা যদি আমি আশ্রয় লইতে পারিতাম কোনো সুদৃঢ় স্তম্ভের। তাহারা বলিল, হে লূত, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতিপালক প্রেরিত ফেরেশতা, উহারা কখনোই তোমার নিকট পৌঁছিতে পারিবে না। সুতরাং তুমি রাত্রির কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বাহির হইয়া পড়ো এবং তোমাদের মধ্যে কেহ পিছন দিকে তাকাইবে না, তোমার স্ত্রী ব্যতীত। উহাদের যাহা ঘটিবে তাহারও তাহাই ঘটিবে। নিশ্চয়ই প্রভাত উহাদের জন্য নির্ধারিত কাল। প্রভাত কি নিকটবর্তী নয়? অতঃপর যখন আমার আদেশ আসিল, তখন আমি জনপদকে উল্টাইয়া দিলাম এবং উহাদের উপর ক্রমাগত বর্ষণ করিলাম প্রস্তর কঙ্কর, যাহা তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল, ইহা জালিমদের হইতে দূরে নয়। মাদিয়ানবাসীদের নিকট তাহাদের ভ্রাতা শোয়াইবকে আমি পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো,
তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই। মাপে ও ওজনে কম করিও না। আমি তোমাদেরকে সমৃদ্ধশালী দেখিতেছি, কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করিতেছি এক সর্বগ্রাসী দিবসের শাস্তি। হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপিও ও ওজন করিও। লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিও না, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না। যদি তোমরা মুমিন হও, তবে আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নহি। উহারা বলিল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যাহার ইবাদত করিত আমাদেরকে তাহা বর্জন করিতে হইবে, অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যাহা করি তাহাও? তুমি তো অবশ্যই সহিষ্ণু, ভালো মানুষ। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি, এবং তিনি যদি তাহার নিকট হইতে আমাকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করিয়া থাকেন, তবে কি করিয়া আমি আমার কর্তব্য হইতে বিরত থাকিব? আমি তোমাদেরকে যাহা নিষেধ করি, আমি নিজে তাহা করিতে ইচ্ছা করি না। আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করিতে চাই। আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে। আমি তাঁহারই উপর নির্ভর করি এবং আমি তাঁহারই অভিমুখী। হে আমার সম্প্রদায়, আমার সঙ্গে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে, যাহা আপতিত হইয়াছিল নোহের সম্প্রদায়ের উপর, অথবা হুদের সম্প্রদায়ের উপর, কিংবা সালিহের সম্প্রদায়ের উপর। আর লুতের সম্প্রদায় তো তোমাদের হইতে দূরে নয়। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তাহার দিকে প্রত্যাবর্তন করো। আমার প্রতিপালক তো পরম দয়ালু, প্রেমময়। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হুদের ৭৬ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, এখানে আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে লূত জাতিকে ধ্বংস করার জন্য যে ফেরেশতারা এসেছিল তাদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কথাবার্তা বলছেন এবং তিনি শুনছেন। সেই সাথে তিনি সুসংবাদও পেলেন যে তাকে আল্লাহ তাআলা একটি সন্তান দিবেন, এবং সেই সুসংবাদ পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ফেরেশতাদের সাথে বাদানুবাদ করছিলেন যে তিনি লূত সম্প্রদায়কে কেমন করে ধ্বংস করবেন, শেষ করে দিবেন। সেখানে আল্লাহ জাল্লা শানুহু হযরত ইব্রাহিমকে এই ৭৬ নম্বর আয়াতে বলছেন, ইয়া ইব্রাহিম আরিদান হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু বলছেন, ইব্রাহিম, তুমি এই সমস্ত এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তুমি এগুলো ছেড়ে দাও। আর রবের আদেশ এসে গেছে, অতএব এমন একটা ফয়সালা তাদের হতে যাচ্ছে যে তারা শাস্তির মধ্যে পড়বে, যে শাস্তি কখনো প্রতিহত করার মতো কারো সাধ্য থাকবে না। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিয়া বিহিম ওয়া দাqa বিহিম জারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীর। এখানে হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে যখন ওই ফেরেশতারা এসে পৌঁছলো আর ওই জাতির লোকগুলো যারা সমকামিতায় লিপ্ত তারা যখন দেখলো, তখন তারা ছুটে আসলো হযরত লূত আলাইহিস সালামের বাড়ির দিকে, এবং হযরত লূত আলাইহিস সালাম অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, এবং তিনি অন্তর তার সংকুচিত হয়ে পড়ল এই কারণে যে তিনি ভাবলেন এখন এদেরকে কিভাবে তিনি রক্ষা করবেন, কারণ এরা তো তার মেহমান। আর তার জাতির লোকেরা যেহেতু আগে থেকেই তারা এই সমস্ত অপকর্মে লিপ্ত, এখন তিনি কেমন করে তার জাতির মানুষের কাছ থেকে এই সমস্ত লোকদেরকে বাঁচাবেন, কারণ তারা ছিল অত্যন্ত সুদর্শন, তারা ছিল আল্লাহর ফেরেশতা। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনা সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম।
এখানে হযরত লূত আলাইহিস সালাম অত্যন্ত বিচলিত হলেন এবং তিনি বললেন, আজকের দিনটি আমার জন্য কঠিন, কারণ আমি কেমন করে যে এই সকল লোকদেরকে তাদের হাত থেকে বাঁচাবো। তারপরও যখন তার জাতির লোকজন যখন তার কাছে ঘুরে আসলো এবং তারা যখন তাদের সাথে কুকর্মসমূহ করার জন্য যখন উদ্যত হলো, তখন লূত আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে বললেন যে, হে আমার সম্প্রদায়, তোমাদের ঘরে তো অনেক সুন্দরী সুন্দরী আমার কন্যারা আছে, তোমরা তাদের সাথে তোমরা এই কর্মটি সম্পাদন করো, কারণ তারাই তোমাদের জন্য সবচেয়ে পবিত্রতর। ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজিনি ফি দয়কি, এবং এটাও তিনি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং এই মেহমানদের সামনে তোমরা আমাকে অপমান করো না, সুতরাং তোমরা আমার বাড়ি থেকে তোমরা চলে যাও। আলাইসা মিনকুম রাজুল রশিদ, এটাও তিনি বললেন যে তোমাদের মধ্যে কি কোনো সুবোধ মানুষ নেই? তারা কি বুঝে না যে অপকর্মটি করা কোনোভাবেই ঠিক হবে না? আমার বাড়িতে মেহমান এসেছে, অথচ এই মেহমানদের সাথে তোমরা অন্যায় অপকর্ম করবে, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না, বরং আমি তাদের সামনে অপমানিত হব। ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ। এখানে তাদের অভিপ্রায়টা আল্লাহ তুলে ধরেছেন এবং বলছেন যে তারা তখন হযরত লূত আলাইহিস সালামকে বললেন, হে লূত, তুমি তো অবগত আছো যে তোমার এই কন্যাগুলোদের প্রতি আমাদের কোনো মোহ নেই বা এখানে আমাদের কোনো ইচ্ছা নেই, বরং আমরা যে কী চাই এটা তুমি ভালো করেই জানো, অতএব তুমি যা কিছু আমাদেরকে বুঝাও না কেন, আমরা কিন্তু তোমাদের এই বুঝ মানব না। ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাউ আন্না বি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। তখন তিনি অসহায় হয়ে হযরত লূত আলাইহিস সালাম বললেন, আহ, কি উত্তম হতো যদি তোমাদের উপর আমার কিছু ক্ষমতা থাকতো, আমার যদি এমন ক্ষমতা থাকতো, দলবল থাকতো, আমার যদি লোকজন থাকতো, আমি তোমাদের সাথে লড়াই করে এদেরকে উদ্ধার করতে পারতাম। আর অথবা যদি এমন কোনো প্রাচীর থাকতো, যে স্তম্ভ থাকতো, যে স্তম্ভ আমাদের সামনে আড়াল হয়ে যেত, তোমরা তাদের নাগাল পেতে না। এই কথাগুলো তিনি আফসোস শেষে বলেছিলেন। ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া লূতু ইন্না রুসুল রাব্বিকা লা ইয়াসিলু ইলাইকা ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইল ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। এখানে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কথাগুলো তুলে ধরেছেন এবং ফেরেশতারা আশ্বস্ত করে হযরত লূত আলাইহিস সালামকে বলছিলেন, হে লূত, তুমি চিন্তিত হয়ে না, ইন্না রুসুল রাব্বিকা, যে আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে বাহক এবং আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহনকারী ফেরেশতা, অতএব লা ইয়াসিলু ইলাইকা, তারা কোশ্চিনকালেও তোমার কাছে আসতে পারবে না। ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইল, অতএব হে লূত, তুমি একেবারে প্রভাত হওয়ার আগে তোমার এই রাতের একাংশে তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং কাউকেই পিছনে ফিরে তাকাতে দিবে না, কারণ তারা যখন বেরিয়ে যাবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। এই সমস্ত শব্দ যখন শুনবে তখন কেউ যেন পিছন দিকে ফিরে না তাকায়। ইল্লা ইমরাআতুক, বলছেন যে সেই কাজটি তোমার স্ত্রী করবে না, কারণ তুমি তাকে যতই বলবে সে কিন্তু ওই আযাব যখন নিপতিত হবে সে পিছন ফিরে তাকাবে। অতএব তোমার স্ত্রীর ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই, তুমি তোমার স্ত্রীর এই কর্মকে তুমি ছেড়ে দাও। এরপর ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, এবং এটাও আল্লাহ জানিয়ে দিলেন যে ওই সমস্ত লোকদের উপর যে বিপদ আসবে সেই বিপদ কিন্তু তোমার স্ত্রীকেও পাকড়াও করবে। ইন্না মাউইদাকুমুস সুবহ, এবং এটাও আল্লাহ জানিয়ে দিলেন, হে লূত, যে প্রভাত হওয়ার সাথে সাথেই কিন্তু তাদের উপরে আযাব নাজেল হবে, তুমি তোমার পরিবারের লোকজনদের নিয়ে বেরিয়ে যাও। তবে জেনে রাখো, আলাইসা সুবহু বিকারিব, প্রভাত কিন্তু একেবারে কাছে, অতএব তুমি অত্যন্ত তাড়াতাড়ি তোমার ঘর থেকে বেরিয়ে পড়ো। ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিহা সাফিলা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। আল্লাহু আকবার। আল্লাহর উপর আমি কত চমৎকারভাবে তুলে ধরছেন যে আল্লাহর নির্দেশনা যখন এসে গেল, তথা যখন প্রভাত হয়ে আসলো এবং যখন আলোক আভায় উদ্ভাসিত হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উল্টিয়ে দিলেন, তার মানে নিচটা উপরে চলে গেল, উপরটা নিচে চলে গেল। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ, এবং এর উপর ঝামা পাথর বর্ষণ করতে লাগলেন এবং একাধারে তা বর্ষিত হতে লাগলো। তার মানে জাতির মানুষগুলো একবারে ধ্বংস না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব নাজেল করতে লাগলেন। ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। আল্লাহ বললেন যে বিশেষ চিহ্নিত করা ছিল তাদের রবের পক্ষ থেকে যে সমস্ত পাথরগুলো নাজেল হচ্ছিল, এই সমস্ত পাথরগুলো প্রত্যেকটাই ওই মানুষগুলোর নাম লেখা ছিল, যেই পাথর যার গায়ে পড়বে তার উপরেই গিয়ে সেই পাথর পড়েছিল। এমনকি এই এলাকার কোনো মানুষ যখন অন্য এলাকায় বেড়াতে গিয়েছিল, ওই সময়কালে ওই জায়গাতেই তার উপর পাথর নিক্ষিপ্ত হয় এবং সেখানেই সে ধ্বংস হয়ে যায়। তার মানে লূত জাতির কোনো একটি মানুষ যে যেখানে ছিল সেখানেই সে ওই আঙ্কিত যেই লেখা
পাথরগুলো ছিল সেই পাথরগুলো তাদের উপর পড়ে তাদেরকে ধ্বংস করে দেয়। এবং আল্লাহ বলছেন আর ওই জনপদগুলি এই জালিমদের হতে বেশি দূরে নয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই জালিমদেরকে যেখানে রেখেছিলেন তার থেকে খুব কাছেই ছিল এই জনপদগুলো, যেই জনপদ থেকে তারা এই সমস্ত বিষয়গুলো তারা অবলোকন করেছিল এবং যার স্মৃতিসিদ্ধ এবং নিদর্শন আজও বিদ্যমান রয়েছে। 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলা বাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এখানে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই হযরত শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নবী হিসাবে। তিনি আল্লাহর দাওয়াত তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা সেই মহান রবের ইবাদত করো যিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, আর তোমরা তোমাদের এই বেচাকেনার মধ্যে যখন তোমরা পরিমাপ করবে সেই পরিমাপে এবং ওজনে তোমরা কখনো কম দিও না। এমনি আরাকুম বেখাইরিন, আমি কিন্তু তোমাদেরকে সচ্ছল দেখতে পাচ্ছি যে তোমরা অন্যায় করে অন্যের কাছ থেকে সম্পদ কেড়ে নিতে হবে এমনটা প্রয়োজন নেই। আমি দেখতে পাচ্ছি যে তোমরা সচ্ছল আছো। ওয়াইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন ওয়াহিদ, আর তোমরা যদি এই ওজনে কম দিয়ে তোমরা পাপ কামাই করো তাহলে আমি ভয় করছি যে তোমরা নানাবিধ বিপদের সম্মুখীন হবে এবং সেটা আমি লক্ষ্য করছি। অতএব তোমরা এই ওজন এবং পরিমাপের সময় তোমরা কখনো কম দিও না। 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত। এখানে হযরত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে যে দাওয়াত দিয়েছিলেন এবং যে কথাগুলো বলেছিলেন সেটা হলো এই যে আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা যখন ওজন করবে এবং পরিমাপ করবে তখন তোমরা পুরোপুরি সম্পন্ন করবে। তোমরা দেওয়ার সময় কম দিবে, নেওয়ার সময় বেশি নিবে, এই কাজটি করবে না। ওয়ালা তাবখুসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন বলছেন যে এবং লোকদেরকে তাদের দ্রব্যাদিতে কম করো না আর ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি করো না, মানুষের উপর জুলুম করো না, জুলুম করে কাউকে ঠকাইও না, এই কাজটি তোমরা কখনো করো না। এই দাওয়াতগুলো হযরত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে দিয়েছিলেন। 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন বলছেন আল্লাহ প্রদত্ত যা অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমাদের বিশ্বাস হয়। কারণ তোমাদের যদি বিশ্বাস হয় তাহলে তোমরা বুঝবে আল্লাহ তোমাদের জন্য যা বরাদ্দ রেখেছেন এটাই তোমাদের জন্য উত্তম। অন্যকে ঠকিয়ে জুলুম করে তোমাদের কোনো সম্পদ নিতে হবে না। ওমা আনা আলাইকুম বিহাফিজ, আর এটাও বললেন যে আর আমি তোমাদের পাহারাদার নই যে তোমরা অন্যায় করবে আমি তোমাদেরকে পাহারা দিয়ে রাখবো, এমনটি নয়। 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু ইয়া শুআইবু আস-সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা মিন আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রশীদ। এখানে তার জাতির লোকগুলো তার এই কথার উত্তরে যা বলেছিল সেটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং বলেছেন, তারা বলল হে শুআইব তোমার ধর্মনিষ্ঠা কি তোমাকে এই শিক্ষা দিচ্ছে যে আমরা ওই সব উপাস্য বর্জন করি যাদের উপাসনা আমাদের বাপদাদারা করেছিল? তোমার কথাই তো মনে হচ্ছে আমার বাপদাদারা যে সকল দেবদেবীর পূজা করেছিল আমরা সেগুলো একেবারেই ছেড়ে দেই, অথবা এটা বর্জন করতে বলো যে আমরা নিজেদের মালে নিজেদের ইচ্ছানুসারে ব্যবস্থা অবলম্বন করি, আমাদের সম্পদ আমরা দেওয়ার সময় কম দিব, নেওয়ার সময় বেশি নিব, এই কাজটা যেন আমরা না করি। তুমি কি এমনটাই চাচ্ছ? বাস্তবিক তুমি হচ্ছে বড় সহিষ্ণু এবং সদাচারী, তুমি তো ভালোই জানি, কিন্তু তোমার যে কথাবার্তা এই সমস্ত কথাবার্তা আমাদের মোটেই ভালো লাগে না। 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া কওমি আরাইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন আখালিফাকা ইলা মা আনহাকুম আনহু। এখানে বড় একটি আয়াতের মধ্যে হযরত শুআইব আলাইহিস সালাম বললেন হে আমার কওম, আচ্ছা বলো তো যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ যদি আমাকে সুস্পষ্ট প্রমাণ দিয়ে তোমাদের কাছে পাঠিয়ে থাকেন এবং তিনি আমাকে নিজ সন্নিধান হতে আমাকে যে উত্তম সম্পদ দিয়েছেন, আমাকে নবুয়তি দিয়েছেন, তাহলে আমি কি রূপে প্রচার না করে পারি এবং এই কথাগুলো না বলে কি আমি পারি বলো তো? আর আমি এটা চাই না যে আমি তোমাদের বিপরীত সেই সব কাজ করি যা হতে তোমাদেরকে নিষেধ করছি, এবং এটাও তো আমি করতে পারি না। তোমাদেরকে যে কাজ করতে আমি নিষেধ করছি সেটা আবার আমি নিজে করব, এটাও তো আমার দ্বারা সম্ভব না। আমি তো সংশোধন করে দিতে চাচ্ছি যে যে পর্যন্ত আমার সাধ্য হয় আর আমার যা কিছু প্রচেষ্টা শুরু আল্লাহর সাহায্য হয়ে থাকে, তোমাদের সাহায্য নয়। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তিনি এই কথাও জানিয়ে দিলেন যে আল্লাহর তৌফিক ছাড়া আমার আর প্রচেষ্টার কোনো কিছুই নেই। অতএব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, হে আমার জাতি আমি তারই উপর ভরসা রাখি এবং তার দিকে সে আমি প্রত্যাবর্তন করি। অতএব তোমরা আমাকে যেভাবেই বলো না কেন আর আমাকে যেভাবেই তোমরা শাসাও না কেন, আমি কিন্তু এই দায়িত্ব থেকে কখনো নিষ্কৃতি নেব না এবং এই দায়িত্ব পালন থেকে আমি কখনো পিছপা হব না। 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমি নূহ আও কওম হুদ আও কওম সালিহ ওয়া মা কওম লূতিন মিনকুম বিবাঈদ। এখানে হযরত শুআইব আলাইহিস সালাম তাদেরকে ধমক দিলেন এবং শাসিয়ে দিলেন যে এই নবীদের বিরুদ্ধাচরণ করার কারণে
অন্যান্য জাতিসমূহ নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি যেভাবে ধ্বংস হয়ে গেছে, তোমরা কি তেমনটি হতে চাও? বলছেন, হে আমার সম্প্রদায়, আমার প্রতি তোমাদের জন্য হটকারিতার জন্য এর কারণ না হয়ে পড়ে যে তোমাদের উপর সেইরূপ বিপদ এসে পড়ে, যেমন নূহের কাউমের উপর এসেছিল, যেমন হুদের কাউমের উপর এসেছিল, সালেহ আলাইহিস সালামের কাউমের উপর এসেছিল, এবং এসেছিল হযরত লূত আলাইহিস সালামের কাউমের উপর। এবং তারা তোমাদের চেয়ে বেশি দূরে নয়, তোমরা তো জানো যে তাদের উপর কি ভীষণ আযাব এসেছিল। তোমরা যদি আমার এই কথাগুলো না মানো, তাহলে তোমাদের উপরেও কিন্তু সেই জাতীয় আযাব আসতে পারে। 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। এখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে প্রার্থনা করো। তোমরা যে অন্যায় কাজ ইতিমধ্যে করে ফেলেছো, মানুষকে কম দিয়েছো ওজনে পরিমাপে, সেটার জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তোমরা যদি ফিরে আসতে চাও, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে এই অপকর্ম থেকে নিষ্কৃতি দিবেন এবং তোমাদেরকে আবার নতুন করে ফিরে আসার সুযোগও করে দিবেন। ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ, কারণ নিশ্চয়ই আমার রব পরম দয়ালু এবং মেহেরবান, তিনি মেহেরবানি করবেন এবং তোমাদের অতীতের গুনাহ মাফ করে দিবেন, তোমাদেরকে আবার কোর্ডিয়ালি রিসিভ করবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআন কারীমের সূরা হুদের ৭৬ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসীর। এখানে আমরা দুজন নবীর তাদের উম্মতের উপর যে শাস্তি এসেছিল সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি এবং দেখেছি যে লূত আলাইহিস সালামের জাতি সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে যে সুন্দর বার্তাটি দিয়েছিলেন যে ওজনে পরিমাপে কম না দেওয়ার জন্য, তারা সেখানে যে কাজটি করেছিল তার কথা শুনতে চাননি এবং তিনি তাদেরকে একথাও বলতে শাসিয়েছিলেন যে পূর্ববর্তী জাতিসমূহ যেভাবে ধ্বংস হয়েছে, তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদের উপর সে ধ্বংসলীলা অব্যাহত থাকবে। এবং তোমাদের কাছ থেকে তো সেই জাতিগুলো বহু দূরে নয়, সেই হুদ আলাইহিস সালামের জাতি, দাউদ আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, তাদের উপর যে আযাব এসেছে। সুতরাং সেখান থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আল্লাহর কাছে তোমার ক্ষমা প্রার্থনা করো এবং ফিরে আসার চেষ্টা করো, আল্লাহ তোমাদের প্রতি মেহেরবানি করবেন। সুপ্রিয়, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম বুঝি এবং তদনুযায়ী জীবনটাকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।